গোবর্ধন পর্বত। গোবর্ধন পর্বত বা গিরিরাজ উত্তরপ্রদেশের মথুরা জেলায় বৃন্দাবন থেকে প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত। এই বেলে পাথরের পর্বতের দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার, উচ্চতা বর্তমানে প্রায় 82 ফুট। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার গোবিন্দ লীলামৃত গ্রন্থে বলেছেন যে গোবর্ধন পর্বতের আকৃতি ময়ূরের মতো, রাধাকুণ্ড ও শ্যামকুণ্ড তার চোখ, দানঘটি ও মানসী গঙ্গা তার গলা, মুখরবিন্দ হলো মুখ, কুসুম সরোবর তার মুখমণ্ডল, পুঞ্চারি হলো তার পিঠ ও লেজের পালক। গোবর্ধন পর্বত মাহাত্ম্য। ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় লীলাভূমির অন্যতম স্থান হল গোবর্ধন পর্বত। তিনি তার প্রিয় সখাদের নিয়ে এই পর্বতে খেলাধুলা করেছেন, গোচারণ করেছেন এবং রাধারানীর সঙ্গে লীলাবিলাস করেছেন। গর্গ সংগীতা অনুসারে শ্রী রাধারানী বলেছেন, যেখানে বৃন্দাবন নেই, যমুনা নদী নেই, গোবর্ধন পর্বত নেই, সেখানে আমার মন খুশি হতে পারে না। গোবর্ধন পর্বতে আজও দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। গোবর্ধন পর্বতের পরিক্রমা মার্গে আছে সিঁদুরি শিলা, যেখানে রাধা তাঁর আঙুল ঘষে সিঁদুর উৎপন্ন করে কপালে লাগিয়েছিলেন। একবার রাধাকে শ্রীকৃষ্ণ বলেছিলেন, তোমার কপালে সিঁদুর নেই, ফলে তোমার শৃঙ্গার অসম্পূর্ণ। তখন রাধা বলেছিলেন যে বারসানা গিয়ে সিঁদুর আনতে অনেক দেরি হয়ে যাবে। উত্তরে শ্রীকৃষ্ণ বলেছিলেন, গোবর্ধন পর্বতের যে কোনো শিলায় তোমার আঙুল ঘষলে সিঁদুর পাওয়া যাবে। শ্রীকৃষ্ণ যে বাটিতে মাখন ও দধি খেতেন তার চিহ্ন আছে গোবর্ধন পর্বতে। শ্রীকৃষ্ণের গরুর খুরের চিহ্নও আছে। এখানে আছে সুরভি গরুর খুরের চিহ্ন। এখানে আছে করবা চৌথ এর চাঁদের চিহ্ন। কার্তিক মাসের পূর্ণিমার পর চতুর্থ দিনে চাঁদ দেখে বিবাহিতা মহিলারা সারাদিনের উপবাস ভঙ্গ করেন। আর আছে পিচ্ছিল শিলা, শ্রীকৃষ্ণের 10 আঙ্গুলের ছাপ। সেই ছাপ পড়েছিল যখন তিনি পিচ্ছিল শিলায় খেলা। গোবর্ধন পর্বতের একটি শিলায় আছে বলরামের 2 চোখ। বলা হয় কেউ চোখ দিয়ে তা স্পর্শ করলে কখনো তার চশমা লাগবে না। এই পর্বতে আছে রামধনু ও শাঁখের চিহ্ন। আছে এমনি আরও অনেক কিছুই। একদিন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন তাঁর পিতা নন্দ মহারাজ ও অন্যান্য ব্রজবাসী গোপেরা নানা দ্রব্য দিয়ে সে দেবরাজ ইন্দ্রের পূজার আয়োজন করছেন। পূজার কারণ জানতে চাইলে নন্দরাজ জানালেন, দেবরাজ ইন্দ্র বৃষ্টি দেন, তার ফলে গোচারণ ভূমিতে ঘাস উৎপন্ন হয়, আর সেই ঘাস গোপালনের জন্য অপরিহার্য। শ্রীকৃষ্ণ জানালেন, এই বৃষ্টি দেবরাজ ইন্দ্রের জন্যে নয়, আপনাদের কৃতকর্মের জন্য হয়। এরপর শ্রীকৃষ্ণের নির্দেশে গোপেরাজ দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে গিরিরাজ গোবর্ধনের পূজা শুরু করলেন। গিরিরাজকে অন্নকূট, নানা ব্যঞ্জন, দুধ, দধি, ঘি, পায়েস, মিষ্টি ভোগ হিসাবে প্রদান করা হলো। তারপর সবাই গাভীদের সামনে রেখে গোবর্ধন পর্বত পরিক্রমা করল। ভগবান শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের উপর বিশাল শরীর নিয়ে প্রকাশিত হলেন। তিনি বললেন, আমি গিরিরাজ গোবর্ধন। তিনি বিশাল হাত প্রসারিত করে ভোগ গ্রহণ করলেন। তিনি গোপদের এবং তাদের গো সম্পত্তি রক্ষার আশীর্বাদ করলেন। গোবর্ধন পূজা এবং পরিক্রমার মাধ্যমে ভগবৎ প্রাপ্তির কথা পদ্মপুরাণে বর্ণিত হয়েছে। এদিকে দেবরাজ ইন্দ্র গোপদের পূজা না পেয়ে ব্রজভূমি সম্পূর্ণ বিধ্বস্ত করার সংকল্প করলেন। তিনি ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সৃষ্টি করলেন। ব্রজভূমি প্রায় সমুদ্রের মতো হয়ে উঠল। বিশাল আকৃতির শিলাখণ্ডও নিক্ষিপ্ত হতে থাকল। তখন ব্রজবাসীরা প্রচণ্ড ভীত হয়ে শ্রীকৃষ্ণের শরণ নিলেন। শ্রীকৃষ্ণ গোবর্ধনের পাদদেশে উপস্থিত হলেন। তিনি অবলীলাক্রমে গোবর্ধন পর্বত হাতের আঙ্গুলের সাহায্যে মাথার উপরে তুলে ধরলেন এবং ব্রজবাসীদের পর্বতের নিচে আশ্রয় নিতে বললেন। তখনও দেবরাজ সমানে তাণ্ডব চালিয়ে যাচ্ছেন। তখন শ্রীকৃষ্ণ শেষনাগ ও সুদর্শন চক্রকে স্মরণ করলেন। সুদর্শন চক্র পর্বতের উপরে উঠে জল শোষণ করতে লাগলেন, আর শেষনাগ পর্বতের পাদদেশ বেষ্টন করে জল আটকাতে লাগলেন।
তখন দেবরাজ ইন্দ্র বজ্র নিক্ষেপ করলেন, কিন্তু কৃষ্ণের প্রভাবে ইন্দ্রের পুরো হাত অসাড় হয়ে গেল। শ্রীকৃষ্ণ 7 দিন গোবর্ধন পর্বত তার মাথার উপর তুলে রেখেছিলেন। এইভাবে শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের রক্ষা করলেন এবং গিরিরাজ বা গোবর্ধন পর্বতের মহিমা প্রকাশ করলেন। অন্নকূট উৎসব। সেই থেকে গিরি গোবর্ধনের পূজা চলে আসছে। এই পূজাই অন্নকূট উৎসব। কার্তিক মাসের শুক্ল প্রতিপদ তিথিতে ব্রজবাসীরা এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এটি গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব নামে পরিচিত। অন্নকূট অর্থাৎ অন্নের পাহাড়। গোবর্ধন পর্বতের পূজা কিভাবে হবে তার নির্দেশ শ্রীকৃষ্ণ নন্দ মহারাজ ও অন্যান্য গোপদের জানিয়েছিলেন। যজ্ঞের জন্য সংগৃহীত শস্য ও ঘি দিয়ে ভালো ভালো খাবার তৈরি করা হোক এবং সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণদের নিমন্ত্রণ করা হোক, যারা বৈদিক মন্ত্র উচ্চারণে এবং অগ্নিতে আহুতি প্রদানে দক্ষ। সেই সব ব্রাহ্মণদের নানা রকম শস্য দান করা হোক, গাভীদের খুব সুন্দর করে সাজানো হোক এবং তাদের ভালো করে খাওয়ানো হোক। তারপর ব্রাহ্মণদের অর্থ প্রদান করা হোক। নিম্নস্তরের মানুষ অর্থাৎ অস্পৃশ্যদের প্রচুর পরিমাণে প্রসাদ দেওয়া হোক। গাভীদের প্রচুর তৃণ প্রদান করে গোবর্ধন পূজা উপহার প্রদান করা হোক। এই পূজা হলে আমি তৃপ্ত হব। আজও বৃন্দাবন এবং তার বাইরে মন্দিরগুলিতে প্রচুর খাদ্য সামগ্রী তৈরি করা হয়। গিরিরাজ গোবর্ধনকে তা উৎসর্গ করার পর জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে উৎসাহিত হব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।